তারপরে এদিকে দেখো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমি ভাবছিলাম ড্রেসটা চেঞ্জ করবে, তো আমার বর বলছে আবার একটা কাপড় নোংরা করবে, তোমাকে তো ধুয়ে দিতে হবে। তো আমি বললাম তুমি ধুয়ে দেবে। তো এরকম করে একটু মজা করেছিলাম। তারপরে ভাবলাম সত্যি আর একটা কাপড় নোংরা করব, তো এইটা পরে ঘুরে আসে। তারপরে এসে রাত্রে তো এমনি গা ধুয়ে নেবো, মানে স্নান করব। তো তার জন্যই আর চেঞ্জ করিনি, এটাই পরে একটু ঘুরতে যাবো। আমরা তো ঘুরতে যাই মানে কি কোথাও নামি না গাড়ি থেকে, মানে স্কুটিতেই এদিকে ওদিকে ঘুরে আসে। আর এদিকে আমার বর কি জানি একটা ব্যাংকের কাজ ছিল, তো ওয়ার্ড্রোবটা মানে পুরো এলোমেলো হয়েছিল। তো আমি আমার বরকে বলছিলাম, মানে তোমাদেরকে সাক্ষী করে বলছিলাম যে আমার বর বলেছে যে ওয়ার্ড্রোবটা ও ঠিক করবে, মানে গুছিয়ে রাখবে। তো সেটা বড় ভিডিওতে পেয়ে যাবে, বড় ভিডিও কালকে আসবে। আজকে আর বড় ভিডিও এডিট করতে পারিনি, তো কালকে আসবে। কালকে বড় ভিডিওটা দেখে নিয়ে তো সব কিছু বুঝতে পারবে। তারপরে এদিকে দেখো রেডি হয়ে গিয়েছি। আমার বরকে বললাম সেন্টটা দেওয়ার জন্য, ও এভাবে ছুড়ে দিয়েছে। আমি বলছি এটা তো পয়সা দিয়ে এসেছে, এটা তো ফ্রিতে আসেনি। যাই হোক, তারপরে এদিকে দেখো সানগ্লাস নিয়ে নিচ্ছি। অনেকটা ধুলো মানে রাস্তাতে আমরা যেদিকে যাব, তো তার জন্য সানগ্লাস নিয়ে নিচ্ছি। আমি পরে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। আমার বরকে এভাবে ডাকলাম, তো আমি তারপরে বলছিলাম যে দেখলে মেয়েদের এক আঙুলের পাওয়ার কত, তো সেটা বলে একটু মজা করছিলাম। তারপরে দেখো ফাইনালি এইটা নিয়ে নিলাম, এইটা পরেই যাব। যাই হোক, চলো তোমরাও আমাদের সাথে ঘুরে আসবে। ছুটির দিনে একটু না ঘুরোতে যদি যাই তাহলে কি ভালো লাগে। কি হচ্ছে, কোথাও জড়িয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি আর এটা কাটবো না, হলে আবার বয়স দিতে হবে। যাই হোক চলো, তোমরা ঘুরে আসবে আমাদের সাথে। আমি রেডি পুরো, লাইটটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা এখন পান খাচ্ছি, পান আজকে শুনবো না বেশি। কখন? হুম, পয়সা উঠাতে এসেছে, পয়সা। এটিএম পাসওয়ার্ড বলবে। দেখাবো না তোমাদেরকে, পাসওয়ার্ড দেখাবো না, হলে কোনো এটিএম যদি কোথাও পাই না, তোর পাসওয়ার্ডও জেনে যাবে। কাস্টমার ঢুকুটিতে আছে তো, ওটাও তো